কোনো অবস্থাতে কোনো নির্লস্কা এই পূর্ণভূমি সিলেটের মাটিতে হতে দেওয়া। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরী প্রার্থী হবেন কিনা তা নিয়ে সিলেটবাসীর মধ্যে কৌতূহলের শেষ নেই। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন করবেন কিনা সে বিষয়ে এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। লন্ডন ঘুরে আসা এই বিএনপির নেতা বলছেন তার একার হাতে কিছু নেই, স্থানীয় ভোটার ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ঈদের পর ৪২টি ওয়ার্ডের জনগণকে নিয়ে বৈঠক করে নির্বাচনে যাবেন কিনা স্পষ্ট করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। যুক্তরাজ্যে তারেক রহমানের সঙ্গে আলাপ হয়েছে তার, সেখানে তাকে একটি সিগন্যাল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। তবে সেই সিগন্যালটি আসলে কি তা খোলাসা করেননি তিনি। সিলেট ফেরার আগে লন্ডন থেকে সরাসরি ঢাকায় গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর দুপুরে বিমানযোগে সিলেটে এসে পৌঁছালে বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন। সিটি নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা এই আলোচনার মধ্যে তফসিল ঘোষণার আগের দিন হঠাৎ লন্ডন সফরে যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিটি নির্বাচনে আরিফুল হক চৌধুরী প্রার্থী হবেন কিনা এই নিয়ে সিলেটে গুঞ্জন রয়েছে। সিটি নির্বাচনে বিএনপি আসবে না এমন গুঞ্জনও রয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে বাধা দেবে না বিএনপি, এটিও শোনা যাচ্ছে। সিলেটের এই মহানগরী সিলেটের উন্নয়নে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতেও সুযোগ পেলে সেভাবে কাজ করে যাব। আমি আপনাদের অনেকে অনেক উৎকণ্ঠা নিয়ে আছেন যে আগামী সিটি নির্বাচনে আমাদের অবস্থান কি হবে। এই বিষয়ে আমি যেহেতু একটি রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দলেরও সিদ্ধান্তের ব্যাপার রয়েছে। পাশাপাশি সিলেটের আপামর জনগণের প্রতি বিএনপির নেতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের অগাধ বিশ্বাস রয়েছে এবং আমরা নিশ্চয় নগরবাসী তাদের প্রতি আমাদের সম্মান থাকবে এবং এই নগরবাসীকে নিয়েই আমরা আগামী ঈদ পরবর্তী সময়ে, কারণ মাত্র ২-৩ দিন আছে, এই ঈদের পরবর্তী সময়ে আমরা সর্বস্তরের নাগরিক দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত স্পষ্ট করব। আমরা আজকে এইটুকু বলতে চাই, বিএনপি সবসময় জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন যথা জনগণের উন্নয়নের সঙ্গে সবসময় কাজ করে গিয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে। আপনারা এই সরকারের যদি নির্বাচনের কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে করার কোনো সদিচ্ছা থাকত, তাহলে কিন্তু এই ইভিএম দিত না। যেহেতু সারা বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইভিএম বাতিল করা হয়েছে, অথচ এই ৫টি সিটিতে ইভিএম মানে তাদের নিয়ন্ত্রিত রেখে সেই ইভিএম দিয়ে আবার নির্বাচিত প্রতিনিধিকে অনির্বাচিত করার একটি সুযোগ রয়ে গেছে। আমরা এই ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন। ইতিমধ্যে প্রশাসন যন্ত্রেও বেশ তাদের চয়েস মতো লোক পরিবর্তন করা হয়েছে এবং কি এই ভোটের যে ইভিএম পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনাদের ভোটের কোনো মূল্যায়ন থাকবে কিনা আপনারা চিন্তা করে দেখবেন। আপনারা ভোট দিবেন, কিন্তু সেই ভোটের রেজাল্ট অন্যদিকে যোগ হবে। ঠিক সেই পাতানো খেলায় আমরা যাব কিনা সেই বিষয়ে নগরবাসীকে নিয়ে আমরা সিদ্ধান্ত দেব। তবে কোনো অবস্থাতে কোনো নির্লস্কা
এই পূর্ণভূমি সিলেটের মাটিতে হতে দেওয়া হবে। হযরত শাহজালাল শাহপরানের এই পূর্ণভূমিতে কোনো অন্যায় কাজ কখনো কেউ সাকসেসফুল হতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। সিলেটের তাওহীদি জনতা এখন সকল চোখ কান সবই খোলা রয়েছে। ইনশাআল্লাহ এই সিলেটের মহানগরীর সমস্ত ওয়ার্ডের 42টি ওয়ার্ডের জনগণকে নিয়ে আমি ঈদের পরে সকলের মতামতের ভিত্তি করে আমি আমার সিদ্ধান্ত স্পষ্ট করব ইনশাআল্লাহ।